দেখো তাহলে আজকে ক্লাসে কিভাবে সুপারলেটিভ ডিগ্রি করা হয় সেটা শেখাবো, মানে পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ করার নিয়ম। ঠিক আছে, তো দেখো যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে বা এনি আদার ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার থাকে, পজিটিভে নো আদার দেখতে পেলেই, কম্পারেটিভে এনি আদার দেখতে পেলেই তোমাকে ভার্বের পরে দা বসাতে হবে সুপারলেটিভ করার সময়। ঠিক আছে, আর যদি ধরো এখানে পজিটিভে ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে মোস্ট আদার থাকে, তাহলে সুপারলেটিভে ওয়ান অফ দ্য বস করতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে, নো আদার অথবা এনি আদার যদি থাকে তাহলে দা বসাবো, আর যদি ভেরি ফিউ বা মোস্ট আদার থাকে তাহলে ওয়ান অফ দ্য বসাবো। দেখো পজিটিভ ও কম্পারেটিভ করার যে সুপারলেটিভ করার যে নিয়মটা, প্রথম কি বলা হয় যে প্রথমে সাবজেক্টটা বসে, সবার প্রথমে কি বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে দা অথবা ওয়ান অফ দ্য বসাবে, হয় দা অথবা ওয়ান অফ দ্য, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা বসবে, টল টলার টলেস্ট, সেই টলেস্টে বসবে, তারপরে বাকি অংশটা বসবে। ঠিক আছে, দেখো কি বলা হয়েছে, নো আদার পোয়েট ইন ইন্ডিয়া ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ ট্যাগর, তাই তো। তাহলে প্রথমে কাজ কি বললাম, প্রথমে বসবে সাবজেক্টটা, প্রথমে সাবজেক্ট। তাহলে এই যে সেন্টেন্সটা ধরো নো আদার দিয়ে শুরু হচ্ছে, এখানে সাবজেক্ট কোনটা, রবীন্দ্রনাথ ট্যাগর, তাহলে প্রথমে লিখবো আমরা রবীন্দ্রনাথ ট্যাগর। কি লিখবো, রবীন্দ্রনাথ ট্যাগর, এটা প্রথম। ঠিক আছে, রবীন্দ্রনাথ ট্যাগর। তো নো আদার পোয়েট ইন ইন্ডিয়া অ্যাজ গ্রেট অ্যাজ, তারপর রবীন্দ্রনাথ ট্যাগর লেখার পরে সেকেন্ড কাজ বললাম ভার্বটা, রবীন্দ্রনাথ ট্যাগর থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ইজ বসবে, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ। তারপর কি বললাম, ইজের পরে দেখো লেখা আছে দা বসাবো বা ওয়ান অফ দা, তো দা বসাবো না ওয়ান অফ দা। দেখো এখানে কি আছে, নো আদার, নো আদার থাকলে কি বলছে, নো আদার থাকলে দা বসাবো। ঠিক আছে, তো দা বসাই, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ দা গ্রেটের থার্ড ফর্ম কি হবে, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, ইজ দ্য গ্রেটেস্ট। তারপর বাকি অংশ যেটা পড়ে থাকলো, কি পড়ে থাকলো, পোয়েট ইন ইন্ডিয়া। ঠিক আছে, বুঝা গেল। তারপরটা কিরকম হবে দেখো, দ্য গঙ্গা ইজ হোলিয়ার দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া, তাহলে এখানে সাবজেক্টটা প্রথমে আছেই, তাহলে দ্য গঙ্গা প্রথমে, দ্য গঙ্গা। তারপর কি আছে, দ্য গঙ্গার পরে কি বললাম, ভার্ব বসবে, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ বসবে, ইজ। তারপর কি বললাম, ভার্বের পরে কি বসবে, দা অথবা ওয়ান অফ দা। দেখো এখানে কি আছে, এনি আদার আছে, দেখো এনি আদার, তাহলে এনি আদার থাকলে কি বসবে, দা বসবে, এনি আদার থাকলে দা, তাহলে সে দায়ে বসাবো, দা গঙ্গা ইজ দা। এবার দেখো এখানে অ্যাডজেক্টিভ কি আছে, হোলিয়ার, হোলি, হোলিয়ার, হোলিয়েস্ট, এটা ইএসটি যোগ হবে, আইটা সাথে ইএসটি যোগ, দা গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট। তারপর কী কী পড়ে থাকলো, রিভার ইন ইন্ডিয়া, এবার বাকি অংশ যেটা পড়ে থাকলো সেটা বাকি, রিভার ইন ইন্ডিয়া। ঠিক আছে, রিভার ইন ইন্ডিয়া, তাহলে এইটা হলো। তাহলে এই যে দেখো এইখানে কি বসালাম আমরা, দা বসালাম, তাই তো, এইখানে কি বসালাম দা, এইখানে বসালাম দা। তাহলে কখন ওয়ান অফ দা বসতো, যদি এরকম নো আদার জায়গায় থাকতো ভেরি ফিউ, যদি এখানে নো আদার না থাকে ভেরি ফিউ থাকতো, তাহলে কি করতাম, তাহলে এই দায়ের জায়গায় কি বসাতাম, ওয়ান অফ দা। এইখানে দেখো এনি আদারের জায়গায় যদি মোস্ট আদার থাকতো, তাহলে কি করতাম, দায়ের জায়গায় ওয়ান অফ দা। বুঝা গেল, তাহলে এই যে কখন দা বসছে কখন ওয়ান অফ দা বসে, বুঝা গেল। তো বাকি যে পরের নিয়মগুলো আছে সেটা পরের ক্লাসে বুঝিয়ে দেবো। ঠিক আছে।